আজকে একটাই ফুটছে ফুল, আজকে আর নাই গাছে, এটা তো নাই। রাত্রে কি বৃষ্টি হয়েছে। আর কিতা দিয়ে ধোত্রা ফুল দিয়া গেছে, দেখো কই থুয়া গেছে ধোত্রা ফুলটাই না, টগর ফুলের গাছের উপরে। তো ওই টগর ফুলের গাছটা যে ডাল লাগাইছি হয়ে গেল 3-4 দিন, মাটির মধ্যে রুইপা দিছি, একদিন ভিজায় রেখা জলে। হ্যালো বন্ধুরা, শুভ সকাল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো আজকে ব্লগটা শুরু করলাম, ঘড়িতে 7:30 বাজে। আমার আজকে স্নান শেষ, ঘর দুয়ার পর পরিষ্কার কইরা স্নান করলাম। ঘুম থেকে ওইটা দেখি কি বৃষ্টি, রাত্রেও তো বৃষ্টি হয়েছে, সকালেও দেখি ধুম বৃষ্টি। তো বাবু আর স্কুল গেল না এই বৃষ্টির লিগা, যাইতে যাইতে ভিজেই যাবো গা, কেমনে স্কুলে যাইব। আমি ভাবলাম ঘরের কাজকর্ম কইরা নি, তো সকালে উঠছি, তোমার 6টার সময় উঠছি, তো ঘরের কাজকর্ম কইরা নি। তো ওই তো ঘরের আশি কাজ করলাম। আজকে মঙ্গলবার, নিরামিষ, সব ধোয়া পাকলা করলাম, ওইরা ঘর দুয়ার মুচ্ছা স্নান করলাম। তো গাছে একটা ফুল আসছিল, ওইটা নিয়ে আইলাম। আর এই যে গীতাদি ধোত্রা ফুল দিছে, গীতাদির গাছে ধোত্রা ফুল। তো এখন এদিকে আমি পূজাটা দিয়া নেই। ओम त्रयम्यकमियजामहे सुगंधिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव वन्दनाय मृत्युर्मुक्षीयमामृता। এদিকে চা করলাম, চা খাই এখন। আর পূজা দিয়া গেলাম রাস্তায়, কাঁচা লঙ্কা আনলাম, এদিকে পাতা আর তরমুজ আনলাম। তরমুজটা দেখতে ভালো লাগলো, আস্তা আননি, কাটা তরমুজ ছিল, কাটাটা নিয়ে এলাম। ভিতরটা ভালোই আছে। আর কাঁচা লঙ্কা আর পাতা আনলাম, পাতার বড়া খাওয়া যাবে, আজকে নিরামিষ আছে। চাটা ডাইলানি। আমারটার মধ্যে চিনি দিয়ে আনি।
বন্ধুরা এখন রান্না বসাই। আজকে সকালে রান্নাবাড়ি কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, একটু তাড়া আসছিল, এক জায়গায় যামু। তো সকালে রুটি আর আলু ভাজা করছিলাম। আজকে নিরামিষ। এখন দুপুরে রান্না বসাইলাম। দুপুরে ভাতটা আগে বসাই, তারপরে কাঁঠাল রান্না করুন, বড়া ভাজুম। একটু কাজ ছিল, বাইরে ছিলাম, তো এখন এক সাইডে রান্না বসাবো। কারেন্ট নাই না, কারেন্ট নাই, এমনিই তো কই। ফ্রিজটা ঠান্ডা হয় নাই কেন? কোন সকালবেলা ফ্রিজ চলাইছি। ফ্রিজ ঠান্ডাই হয় না। পারছ খাইতে? ভাল লাগছে খাইতে? খাইতে খারাপ না, শক্ত না? বহুত শক্ত। তার মানে এখানে গরম গরম বিক্রি করে না, তখন আমরা যখন খাইছিলাম তখন খুব ভালো লাগছিল। আর এখান থেকে আইনা কতদিন থাকে প্যাকেটিং করা, তারপরে আইসে ঠান্ডা একেবারে হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। খাইতে ভালো আছে, ঘিয়ে ভাজা এটা ভালো লাগছে। আমিও খাইছি, কিন্তু শক্তর লিগা ভাল লাগে না, টেস্ট লাগে না খাইতে। হ্যাঁ, টেস্ট লাগে না খাইতে, কিন্তু গন্ধ পাওয়া যায়, একটু ঘিয়ের গন্ধটা একটু পাওয়া যায়। ওইদিকে কাঁঠালের তরকারিটা বসাইলাম। আজকে গুঁড়া মশলা দিয়ে রান্না করতেছি। কাঁচা লঙ্কা কেটে দিচ্ছি। এইদিকে আমার কাঁঠাল তরকারি হয়ে গেছে। কি গরম মশলা দিমু, আর এখানে তেল দিলাম, পাতার বড়া ভাজুম। তো এখন এদিকে আমিও দুপুরের খাবারটা খাইনি, সবাইটা দেওয়া হয়ে গেল গা। তোমাদের দাদাভাইয়ের মোটমাট খাওয়া শেষেই। আর কি রান্নাবাড়ি করলাম দেখলাই, পাতার বড়া, কাঁঠালের তরকারি করলাম একটা পাতলা কইরা। আর কাঁঠালের তরকারিটা আজকে পাতলা হইতো না, আজকে একটু মশলা দিয়ে ভালো করেই বানাবো ভাবছিলাম। কেন এরকম করে বানালাম কারণটা তোমার পরে কইতাছি। আর তোমার এদিকে করলাম মিষ্টি কুমড়ের ভাজা, আর তিতা করলা ছিল, তিতা করলাটা ভাজলাম। এখন এদিকে খায়ানি, বহুত জোরে খিদা পাইয়া গেছে গা। আর আজকে আমার রান্নাঘরের পরিস্থিতিটা দেখছই, রান্নাঘরের আলোটা দেখছই কীরকম লাগতেছে অন্য দিনের থেকে। আজকে হইলটা কি, সকাল মানে 3-4 ঘন্টা হয়ে যাব কারেন্ট নেই। সকাল বলতে কয়টার সময় যে কারেন্টটা গেছে ঠিক তাও কইতে পারতাছি না, মানে মোটমাট ধরো 3-4 ঘন্টা হইব কারেন্ট নাই। তো কারেন্ট না থাকাতে কী হলো, সব ঘরে লাইট ফ্যান ইনভার্টার দেওয়া চলে। আর রান্না করতে করতে তোমার ইনভার্টারও কানেকশনটাও বা কী হইলো, দেখি লাইটটা পট করে অফ হয়ে গেল, সিগন্যাল দিল ইনভার্টারে দিয়া, তোমার লাইট বন্ধ হয়ে গেল রান্নাঘরে। আর আমার রান্নাঘরটা এমন, লাইট না জ্বলাইয়া কাজ করাই যায় না, অন্ধকার, মানে ভূতের ঘরের মতন হয়ে থাকে আমার রান্নাঘর। মানে চারিদিকে ঘর না, আর খালি এক রান্নার জায়গাটাতে জানলা আছে, ওই জানলাটা দিয়ে যতটুকু আলো আসে, তাও ঘর আছে, ঘরের ওয়ালের লিগে আলোটাও তো আসে না, কম আসে। আর তার মধ্যে বাইরে হয়ে দিছে বৃষ্টি ভাব, মেঘলা হয়ে দিছে, আকাশ একদম কালা হয়ে দিছে। তো এই দিনও আরও বেশি অন্ধকার। তো কী করুম, এখনও মোবাইলের লাইট জ্বালাইয়া এখন কাজ করতেছি, কোনো রকম চলাইতেছি। কারেন্ট আইলে পরে ইনভার্টারটা চার্জ নেয় কি না নেয় তাও ঠিক জানি না। তার মানে ইনভার্টারটা কিছুদিন আগে, ইনভার্টারে তো তোমার ব্যাটারিটাতে জল দিতে লাগে, তো জল দিছি, তো কয়েকদিন দিয়ে প্রবলেমও দিতেছে ইনভার্টারটা মানে একটা লাইটও লোড নিতে পারতেছে না। আর ফ্যান, আর 2-3টা ফ্যান আর বাকি লাইট জ্বললে তো তাহলে তো আর মনে হয় লোডেই নিতে পারবো না। তো কী বা হয়েছে জানি না, এখন এটার আবার কোনো সুবিধা হইলো তো জানি না। একটা ব্যাটারি তো গ্যারেন্টি থাকে, জানি কতদিনের জানিও না আমি অতটা ঠিক। যাই হোক, দেখতে লাগবো, এত তাড়াতাড়ি কেন ব্যাটারিটা এসে হয়ে গেল গা।
তো এই খাইতে খাইতে এখন তোমাদের কই কাঁঠালের তরকারিটা আজকে কেন হয়েছে, ওই যে কারেন্ট নাই, মশলা করতে পারি না মিক্সার গ্রাইন্ডারে, পাটায় পোতায় মশলা করুম, একদম ইচ্ছা করতেছে না। তো এক জায়গার থেকে আইলাম, তোমাদের তো করলাম ওই এক জায়গায় গেছিলাম, কিন্তু কই গেছি তা কই নেই। তো যাই হোক, এটা একটু সিক্রেট থাক, এটা ঘরের অনেক ব্যাপার আছে, কোয়া যায় না সব কিছু ক্যামেরার সামনে। তো ওইখান থেকে এসে যে আর ইচ্ছা করতেছে না মশলা করতে, মশলা করে কাঁঠালের তরকারি করি। তো ওই গুঁড়া মশলা দিয়ে রান্না করলাম, লেগেছে কাঁঠালের তরকারিটাতে একটু পাতলা ঝোল হয়ে গেছে। তো আজকের ভিডিওটা বেশি বড় করুন না, এখানে এন্ড করি। তো বাসন ধুতে দিতে আজকের ভিডিওটা এন্ড করলাম, কালকে আবার সময় একটা নতুন ব্লগ নিয়ে। তো তখন অবধি তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, চলো টাটা, বাই বাই। কি হয় আজকে দিয়েছে কারেন্ট